মারা যায় এবং মাকে কবর দেওয়ার পরে মেয়েটি তার মাদুর তুলে নিয়ে ভিক্ষা করে জীবনযাপন শুরু করে। তার প্রতিবেশীরা তাকে বলতো তার হাত পা সবই ভালো আছে, তাই সে কাজ করে টাকা উপার্জন করতে পারবে। কিন্তু মেয়েটি এতটাই অলস ছিল যে কাজ করার চাইতে ক্ষুধার্ত থাকতে রাজি ছিল। একদিন সে হঠাৎ করে জানতে পারে একজন রাজা তার 12টি ঘর এবং 365 জানালার একটি প্রাসাদ বিক্রি করবে। কিন্তু রাজা সত্য ছিল যে কিনবে সে দর কষাকষি করতে পারবে না। মেয়েটি রাজাকে বোঝায় যে আপাতত তার কাছে কোনো টাকা নেই, কারণ অনেক মানুষ তার কাছ থেকে টাকা ধার নিয়েছে এবং রাজার কাছে মেয়েটি 1 বছরের সময় চাইলো। রাজা 365 সোনার মুদ্রার বিনিময়ে প্রাসাদটি বিক্রি করে দিল এবং মেয়েটিকে 1 বছর সময় দেয়। মা মারা যাওয়ার 1 সপ্তাহের মধ্যে মেয়েটি একটি নতুন বাড়ি পেয়ে যায়। সে প্রাসাদে এসে হলের মধ্যে মাদুর বিছিয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎই একটি বিড়ালের আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে উঠে গিয়ে প্রাসাদের দরজা খুলতে একটি কালো বিড়াল ভিতরে চলে আসে এবং বিড়ালটিকে নিয়ে এসে সে আবারও জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালে মেয়েটি ঘুম থেকে উঠার আগে বিড়ালটি উধাও হয়ে যায়। মেয়েটি অবাক হয়ে গেল, দরজা জানালা বন্ধ থাকতেও কিভাবে বিড়ালটি বাইরে গেল। রাতে বিড়ালটি আবারও ফিরে আসে এবং মেয়েটিকে একটি বড় আকারের হীরা উপহার দেয়। মেয়েটি হীরাটা টিনের কৌটায় রেখে দেয় এবং বিড়ালকে সঙ্গে করে নিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। বিড়ালটি এইভাবে প্রতি রাতে হীরা এনে দিলে মেয়েটির মনে হঠাৎই একদিন সন্দেহ জাগে। কিছুদিন পর মেয়েটি ঘুমের ভান করে এবং দেখে চুপি চুপি